আজকে কার জন্মদিন রে? ঘন্টু কুকুর জন্মদিন। ঘন্টু কুকুর আজ থেকে 1 বছর আগে কে হয়েছিল? তুমি? ইরজ বেবি হয়েছিল। এই ইভেন্ট ব্লগ, কুকিং ব্লগ, ফুডিং ব্লগ, লাইফস্টাইল ব্লগ, ট্রাভেল ব্লগ বলছি, একটু ব্লগ দেখবেন? ব্লগ দেখবেন গো? তাহলে দেখতে থাকুন ডিঙ্কাজ অ্যান্ড শুভস জিন্দেগি। দুদিন আগে ডিঙ্কা আর বাবা এসে ঘন্টুর জন্মদিনের কেকটা অর্ডার করে গিয়েছিল। তো এখন আমরা চলে এসেছি কেকটা ডেলিভারি নিতে, আর একটু পরেই সেই কেকটা কাটা হবে। আর এই গিফটটা আমি ঘন্টুকে জন্মদিনে দিয়েছি। না, আমার ছেলে সোনার চামচ মুখে দিয়ে তো জন্মায়নি, তবে আজকে রূপোর চামচ দিয়ে ভাত খাবে। এইখানে আমরা দেখতে পাচ্ছি ঘন্টুর থালাবাটির সেট, যেখানে রূপোর থালা, বাটি, গ্লাস এগুলো মামাবাড়ির অন্নপ্রাশনের তত্ত্বে পেয়েছিল। সাথে আমি এই রূপোর চামচটা দিয়েছি, আর তাছাড়া ওই কাঁসার বাটিগুলো ওর পাওয়া গিফটে, যার মধ্যে এই কাঁসার বাটিটা ওকে ওর শিপ্রা দিদুন দিয়েছে। আমরা এখন চলে এসেছি ভেন্যুতে, বাবাদের যে ইউনিয়ন হল, কেজি বসু মেমোরিয়াল, সেখানে আর কি বিভিন্ন অনুষ্ঠান, বিয়ে, পৈতে, অন্নপ্রাশন, জন্মদিন এসব পারপাসে আর কি হলটা ভাড়া দেওয়া হয়ে থাকে। আজকের অনুষ্ঠানটা আমাদের এখানে, আমি আর ডিঙ্কাও সাজুগুজু করে চলে এসেছি। আজকে ঘন্টুর প্রথম জন্মদিন, আর এই যে আমাদের ঘন্টুবাবু দৌড়াত্তি করে বেড়াচ্ছে। এখনও সবাই এসে পৌঁছোয়নি, টাইমও হয়নি এখনও অনুষ্ঠানের। তো যাই হোক, অল্প অল্প করে গেস্ট আসতে শুরু করেছে। আর এইদিকে আমাদের সব কিছু সাজানো হয়ে গেছে। এইখানে ঘন্টু, আমি, ডিঙ্কা সবাই বসবো। এই সেন্টার টেবিলটাতে ঘন্টুর কেক কাটা হবে, পেছনে ব্যাকড্রপে বেলুন দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। ঘন্টুর মামাবাড়ি থেকে মিমিরা কেউ আসতে পারেনি, বড় মিমি ছোটো মিমি কেউই আসতে পারেনি, শুধু 2 দিদুন এসছে। তো এখন দিদুনদের সাথে খুনসুটি করছে। আর এই যে এইটা হচ্ছে আমাদের ঘন্টুবাবুর বার্থডে কেক। এই কেকটা ডিঙ্কা নিজে পছন্দ করে কিনে দিয়েছে। ঘন্টুর একটা ডোরেমন পুতুল আছে, যে পুতুলটা আর কি ড্রাম বাজায়, তো সেটা নিয়ে ঘন্টু বেশ খেলে। ওর পুতুলটার আর কি, মানে ডোরেমনটার আর কি ড্রামটাকে মাঝে মধ্যে কেড়ে নেয়। তো এটাকে মাথায় রেখে ডিঙ্কা আর কি খুব সুন্দর ডোরেমন কেকটা আর কি পছন্দ করে নিয়ে এসছে। আর আমরা অলরেডি ক্যান্ডেল, স্টিকার সব বসিয়ে নিয়েছি। পাশে ইন্দু এবং অন্যান্য গেস্ট, ছোটরা এখনও সেভাবে এসে পৌঁছতে পারেনি, স্কুল টাইম। আর আজকের অনুষ্ঠানটাও দুপুরবেলায়। তো আমরা এখন ঘন্টুর বার্থডে কেকটা কেটে আজকের অনুষ্ঠান শুরু করব। ঘন্টু তো নিজে নিজে এখনও ফু দিতে পারে না, তাই আমাকেই ফু দিয়ে দিতে হবে। ঘন্টু বেশ সুন্দর চাকুটা ধরে কেক কাটলেও আমরা যখন সবাই ক্যামেরার দিকে পোজ দিচ্ছি, ও কিন্তু ক্যামেরার দিকে তাকায়নি, ও কিন্তু দেখছে যে না ওর কেকটা ঠিকঠাক কাটা হচ্ছে কি না। তারপর এবার অবশ্য ক্যামেরার দিকে তাকিয়ে 2-1 পোজ দিয়েছে। আর কেকটা কেটেও খুব আনন্দ পেয়ে গেছে, সেই জন্য চাকুটা আর কেউ হাত থেকে ছাড়তেই চাইছে না। তো যাই হোক, আমাদেরকে আর একটু ভালো করে কেকটা কেটে দিতে হবে, কারণ ঘন্টু প্রথমবার কেক কাটছে। স্বাভাবিক, বাচ্চা ছেলে, একদম ছোটো বাচ্চা, কেক কাটতে গিয়ে তার শেপগুলো বিগড়াচ্ছে। তাই এবার আমরাই আর কি ঘন্টুর হাতটা ধরে সুন্দর করে কেটে দিচ্ছি। ডিঙ্কা কেকটা অর্ডার করার সময় চেষ্টা করেছিল যতটা সম্ভব কালার ফ্রি কেক নেওয়ার, মানে দেখতে সুন্দর হবে অথচ ওখানে কালারটাও তুলনামূলক কম থাকবে, কারণ এই কালারগুলো তো এডিবল বললেও খুব একটা হেলদি নয়। সেই জন্যই। আর ঘন্টু একদম ছোটো বাচ্চা, ওকে প্রথমবার আর কি খাওয়ানো হবে, তো সেই জন্য আর কি একদম জাস্ট সাদা যে পোর্শনটা, কালারলেস পোর্শন, সেইটুকুই আর কি ঘন্টুর সামনে ছোট্ট করে কেটে আর কি ধরেছি। আর যেটুকু মনে হচ্ছে না, ও কিন্তু মানে আনন্দ পেয়েছে, স্বাদ পেয়েছে আর কি কেকটার, আনন্দ করেই আর কি কেকটা খেয়ে নিল। এরপরে আমরা পোজ দেওয়ার জন্য অবশ্যই ওকে একটা বড় বাইট দেব। এবারে একটা বড় করে আর কি স্লাইস আমরা কেটে ওর সামনে ধরেছি। এটা ওকে খাওয়াবো না, বাট যাতে সুন্দর সুন্দর কিছু ছবি আসে সেটার জন্য এই পোজটা আর কি আমরা দিচ্ছি। ও বেচারি বুঝতে পারছে না যে ওর সামনে কেকটা ধরা হচ্ছে, বাট ওকে কেন খেতে দেওয়া হচ্ছে না। কেক কেটে ভালো ভালো কিছু পোজ দিয়ে ছবি তুলে নিয়েছি। এবার একটু আমপানায় গলাটা ভিজিয়ে নেব, তারপরে ঘন্টু লাঞ্চ করলে আমরা
খাওয়া দাওয়া শুরু করব। আপাতত যেসব গেস্টরা এসে উপস্থিত হয়েছেন তাদের সবার সাথে একটু করে আমরা আলাপচারিতা সেরে নিচ্ছি। কম বেশি সবার সাথেই যেটুকু পসিবল আর কি একটু একটু করে সময় দিচ্ছি, কারণ আজকে আমাদের এন্ডেও একটা ব্যস্ততা আছে। আর দুপুরবেলা অলরেডি মানে খাওয়া দাওয়ার সময় হয়ে এসছে। এদিকে আমাদের ঘন্টু বাবুর প্লেট রেডি। আমরা দেখতে পাচ্ছি ঘন্টুর জন্য এখানে সুন্দর সাদা ভাত, 6 রকমের ভাজা, ভাজার মধ্যে রয়েছে মিষ্টি আলু ভাজা, নর্মাল যে সাদা আলু সেই সাদা আলু ভাজা, পটল ভাজা, পনির ভাজা, বেগুনি আর মাছ ভাজা। এর সাথে রয়েছে পটল চিংড়ি, ডাল, খাসির মাংস, চাটনি, পায়েস, মিষ্টি। পায়েসটা তো সকালে ডিঙ্কা নিজে হাতেই বানিয়েছে। ঘন্টুবাবু ক্যামেরার সামনে দাঁড়িয়ে সুন্দর সুন্দর পোজ দিয়ে একটু খাবে, তারপর আমরা আজকের ভোজের খাওয়া দাওয়া শুরু করব। তো চলুন এবার আমরা ঘন্টুকে কিছু খাইয়ে দিই। অলরেডি দুপুর অনেকটাই হয়ে গিয়েছে। ঘন্টুর জন্য প্রথমেই মাছ ভাজাটা তুলে নিলাম। মাছ ভাজাটা দিয়ে ওকে আজকের কি বলবো মানে টেস্ট করাই, কী আছে আইটেম টেস্টিং, ফুড টেস্টিংটা করাই। তারপর একে একে সব আইটেমই একটু একটু করে ওকে খাওয়াবো। হ্যাঁ, ঘন্টু বেশ স্বাদ পেয়েছে সুন্দর, যে জিভ বের করে টুকটুক করে এটা চেটে নিচ্ছে। একটু করে মাছ ভাজাটা চেটে চেটে খাচ্ছে, আর একবার করে ক্যামেরার দিকে তাকিয়ে সুন্দর সুন্দর কিছু পোজ দিচ্ছে। এবারে ওকে একটু ভাত সাথে মিষ্টি আলু ভাজা মেখে খাইয়ে দেব, কারণ অন্যান্য দিনও ও দুপুরে যখন খাওয়া দাওয়া করে তখন ডিঙ্কা ওকে মিষ্টি আলু, গাজর, বিনস এসব কিছু দিয়ে, ডাল এগুলো দিয়ে একটা খুব সুন্দর পিউরি বানিয়ে খাওয়ায় দুপুরবেলায়। তো মিষ্টি আলুর স্বাদের সঙ্গেও কম বেশি পরিচিত, ওটাই এখন একটু ভাতের সাথে মেখে ওকে খাইয়ে দেবো। এরপর একে একে ঘন্টুকে প্রথমে ডিঙ্কা, তারপরে ঘন্টুর দাদু, ঠাকুমা, দিদুন সবাই আর কি একটু একটু করে পায়েস, মিষ্টি এগুলো খাইয়ে দেবে, কারণ ঘন্টু তো ছোটো বাচ্চা একদমই, এত আইটেম তো ওইভাবে খাবে না। ওর অন্য খাওয়ার আছে, সেগুলোই ও খাবে, কিন্তু সেগুলো অফ ক্যামেরা। তো অন ক্যামেরা আমরা একটু জাস্ট ওকে মিষ্টি আইটেমগুলো স্বাদ আর কি চাখিয়ে দেখব। ডিঙ্কা এবারে ঘন্টুকে একটু পায়েস খাইয়ে দেবে, তবে অলরেডি ঘন্টুর বদমাইশি শুরু হয়ে গিয়েছে। ভাতটা যাই হোক একটু শান্তভাবে খেয়ে নিয়েছে, কিন্তু এই যে আমরা দেখতেই পাচ্ছি ক্যামেরাতে ঘন্টু কীরকম বদমাইশি করছে, যেটা ও রোজ করে থাকে খাওয়ার সময়, সেটাই আজকে করছে। এর ব্যতিক্রম কিছু নেই, একদম যাকে বলে ঘন্টু হচ্ছে আমাদের গেছো বাঁদর। তবে পায়েসটা খেয়ে আনন্দ পেয়েছে, ঠোঁটের আশপাশে যেটুকু পায়েস লেগেছে সেটা আবার বেশ সুন্দর চেটে চেটে খেয়ে নিচ্ছে। মাসি দেওয়ার সুন্দর উপহারটা পেয়ে ঘন্টু বেশ মজা পেয়েছে, ওইটার উপরে বেশ তাই তাই করে বাজনা বাজাতে লেগে গিয়েছে। ওর সবসময় খেলা চলতেই থাকে। তবে খাওয়া দাওয়া করে ওর বেশ গরম লেগে গিয়েছে, তাই এখন ওর ড্রেস চেঞ্জ করিয়ে দেওয়া হয়েছে। ড্রেস চেঞ্জ করে ওকে একটা স্লিভলেস ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে, আজকে বেশ গরম আছে। আর ঘন্টুর পাতের যে খাবারগুলো ছিল সেইগুলো আমি নিয়ে বসে পড়ছি, তার সাথে ভোজের মেনুতে যে এক্সট্রা আইটেমগুলো আছে সেগুলোও নিয়ে নিয়েছি। যেমন শুরুতেই ফিশ ফিঙ্গার সার্ভ করা হয়ে গেছে, সেটা আমি নিয়ে নিয়েছি, এবং অন্যান্য ঘন্টুর আইটেমগুলো আর কি নিয়ে বসেছি। আর এইদিকে ঘন্টু যারা যারা আর কি নিমন্ত্রিত আছেন তাদের সাথে খেলা করতে ব্যস্ত। ওর নিজের যা কিছু বদমাইশি স্কিলগুলো আছে সেইগুলো করে করে দেখাচ্ছে ও কত ভালো ছেলে। ও দেখতে তো মিষ্টি, খুবই মিষ্টি একটা বাচ্চা, কিন্তু আমরাই জানি যে অ্যাকচুয়ালি কতটা দুষ্টু। আপাতত সবার মন জেতার ব্যস্ততায় আর কি রয়েছে ও। জন্মদিনের অনুষ্ঠান পর্ব মিটে যাওয়ার পর আমরা এখন বসে পড়েছি ওর গিফট আনবক্সিংয়ে। এটা এখন নলাটির মা, এটা রিঙ্কা, এটা সুদীপ্ত দা, আর এটা আমার জেঠু পাঠিয়েছে টাকাটা। তোমার জামাটা পছন্দ হয়েছে? জামাটা তোমার পুতুলটা কই? এটা নিচ্ছে না, এটা নিয়ে বন্ধু কই? বন্ধু
এই টেডিটা একটা মেয়ে এসেছিল, গিফট করেছে, আমি নাম জানি না। ও না না, মনে পড়েছে, এটা খুব সম্ভবত মামু দিয়েছে। এই গিফটটা দিয়েছেন সিউড়ি থেকে প্রণব পাল, মায়ের বিশেষ পরিচিত, ওনার সিনিয়র কাম বন্ধুস্থানীয় একটা বেডশিট আছে, না চাদর। পালিয়ে যাবে। ও বাবা ও খাপটা না, যেটা যখন যেটা নেবে সেটা নেবে। পায়জামা পাঞ্জাবি এটাই মেয়েরা বিবেকটা মনে হয় পাজামা পাঞ্জাবি। আর খুলছি না এখন। ওগুলো ছোট হলে করে বলবেন। তো দেখো ওই যে যেটা যে নেবে তখন নেবে। সব গিফট যে ওরা বুঝতে পারছে, এটা আমার, এটা আমার। তোরই gift। হ্যাঁ হো, ওই জন্যই চাইতে গেছে ও, ওরই গিফট কেউ জানে না। লোক আছে। ওই ইয়ে জানে চান্দিতে। চাঁদির ভালো, এটা তো কুবের যন্ত্র। এটা ইয়ে বাবার কাছে রাখা আছে। নিচে তোর বাইকে নিচে এই যে তো ভাইকে। নিচে নে। যাও ভাই যাও যাও খেলা করো ভাই। হালকা ধোয়ার যেতে পারবো। হ্যাঁ ওর সাথে সারাদিন দাও সাথে থাকে। আর মারা। বাহ, এটা কে দিয়েছে? প্রথমে তানু আগে গিফটটা দেখিয়ে দিল। দিয়েছে এটা? ওরে বাবা, তাকে দিয়েছে ফুলকে? ওই বাবা যেটাই হাত বাহ, বাহ বাহ বাহ, ওই যে ভালো না নাকি? এটা তো একটা লকেট। আরে চান্দি হলো। এ সার্থক নামা ছেলে। হ্যাঁ হনুমানজির তো না, हनुमान जी হ্যাঁ लॉकेट। हीरा जय করে। इसका नाम क्या? খুব সুন্দর। খুব সুন্দর দেখতে। জামা হাগি এটা। এটা? এই যে হোয়াইট সুন্দর। বাহ, দারুণ গিফট খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা জিনিসই খুব কাজের জিনিস। লকেটটা এ পাশে থাকে। এই পাশে পাশে। ভালো করতে হবে। এটা একটা জামা প্যান্টের সেট। এটারও কালারটা খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা রংটা খুব সুন্দর। আর এটা খুললাম না। এটা বোধহয় ইয়ে প্রিন্সিপালের বই। হ্যাঁ? প্রিন্সিপালের বই এটাই দিল। একটা জলতরঙ্গ। কালারটা আলাদা হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, এটা রংটা। কালারটা এটাই আর কি। কাজের মাসে একটা কাঁসার গ্লাস দিয়ে। এটা সুন্দর, এটা তো একটা এটা আমাদের কাছে একটা পাওয়া আছে এটা। এখানে এটা glass একটা চিন্তা করে আর হিমালয়ের একটা সেট। লেডি বাহ কেয়ার খুব সেট। সুন্দর। হেল্পিং হ্যান্ডে যে মাসি আছেন ওনারা এটা দিয়েছেন, সুন্দর কাঁসার গ্লাসটা। বলবো আজকের উপর গ্লাসে তো জল খাইনি, এখন কাঁসার গ্লাসে যদি খেয়ে নেয় তাহলে ওকে গুড বয় বলবো আমরা। মানে সমুরা দিয়েছে, এটাতে একটা কাঁসার থালা আছে, আর তুলছি না এটা এখন। এটা ভালো ছোট নিয়ে যেতে খাওয়াতে পারবো। হ্যাঁ, আর তুলছি না এখন। নীলি দরাই কি? হ্যাঁ, কাঁসার থালা দিয়েছি। না, এই দেশলাইটা কেউ দেয়নি, এটা দিয়ে আজকে আমরা ঘুন্টুর এক লেখা মোমবাতিটা জ্বালিয়েছিলাম, সেটা এখানে রেখে দিয়েছিলাম। এটা বোধহয় হটপট।
দিয়েছে চাপা মজুমদার, মানে গোড়া দ্বারা মনে হচ্ছে। হ্যাঁ ক্যাসারোল মনে হচ্ছে। কে মোটা কামছেন কি ও এটা তো একটা ক্যাসারোল। মোটা কামছে তো সুন্দর খেতে জামা হয়ে গেছে এখানে লাল জামা আর একটা নীল প্যান্টের সেট। খোকা বাবু যাই লাল জামা পায় না গায়ে। লাল জামা পায় না, লাল জুতো পায়। লাল জুতো পায়। লাল জুতো হ্যাঁ হুম আমি আর খুঁজছি না। বসো 2 মিনিট বসে যাও। আর 2 মিনিট বসো রে বাবা। এটাতেও কাঁসার থালা। এটা বাবাদের ইউনিয়নের বড় লোক শাড়ি কেন্দ্রীয় শাড়ি পরবে না চুড়িদার পরো কোঅর্ডিনেশন কমিটির যে আবার ইউনিয়ন আছে। চুড়িদার পরো না না আমার তো হয়ে যাবে হ্যাঁ হবে না কেন হ্যাঁ হয়ে যাবে কি সেখান হয়ে থেকে যাবে। কাঁসার থালা বাটি কারা দিচ্ছে আর গ্লাসের সেট। না, এটা বাবাদের ইউনিয়ন থেকে সেন্ট্রাল কোঅর্ডিনেশন। এই যে ওর গিফট খুব ভালো করেই বুঝতে পারছে, থাবড়ে থুবড়ে যা পাচ্ছে শেষ করে দিচ্ছে। হ্যাঁ বললো। স্বপ্ন হয়ে গেল দেখা চললো ওই চললো বাজাতে। এই জল তরঙ্গটাও টিঙ্কারি দেওয়া, জন্মদিনে ওকে দিয়েছিল। আর তার সাথে এই এটা কি জানো, কি মাংকি, ব্যানানা মাংকি। ব্যানানা মাংকিটাও টিঙ্কার দেওয়া। এটা এর আগে একবার বরকি ছুটকিকে দিয়েছিল জন্মদিনে। আর জল তরঙ্গ সেম জিনিস ঘন্টুর জন্য। এটা দিয়েছে পেয়ারা। যার গিফট সে নিয়ে নিয়েছে। সুন্দর দেখতে হয়েছে, বাহ কালার কম্বিনেশনটা দারুণ। যার গিফট সে নিয়ে নিয়েছে, তার খুব পছন্দ হয়েছে। শ্রেয়ার সাথে এই কিটক্যাটের বড় প্যাকটাও দিয়েছে। আর পাশের যে গিফট বক্সটা সেটা দিয়েছে আকাশ। আকাশের এটাতেও খুব সুন্দর একটা কাপ আর একটা চামচের সেট আছে। আর এই যে নীল আর লাইট অরেঞ্জ বা পিঙ্কে ফিডিং চেয়ার উইথ ডেস্ক, আর সাথে একটা হেলমেট, যেটা পরে ঘন্টু আর কি বাঁদরবাজি স্ট্যান্ডগুলো দেয়, এইগুলো আর কি ঘন্টুর বড় মিমি ওকে জন্মদিনে যে টাকাটা দিয়েছিল সেইটা দিয়ে ডিঙ্কা পছন্দ করে কিনে নিয়েছে। এবার এটাতেও কতক্ষণ বসে খাবে না ওই হেলমেটটা পরে উল্টো স্ট্যান্ড মারবে, সেটা আপনারাই দেখবেন পরের ভিডিওগুলোতে।